বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কখনোই মসৃণ ছিল না। এই ইতিহাসের পাতায় পাতায় আছে হত্যাকাণ্ড, সামরিক অভ্যুত্থান, ক্ষমতার দখল, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অসংখ্য ঘটনা। তাই কেউ যখন একজন সরকার প্রধানকে প্রকাশ্যে সতর্ক করেন, এই বিষয়টিকে আমি হালকাভাবে দেখতে চাই না, বরং ইতিহাসের সাথে মিলিয়ে বুঝতে চাই। কারণ বাংলাদেশের ইতিহাস আমাদের একটি কঠিন শিক্ষা দিয়েছে। এদেশের শত্রু কেবল সীমান্তের ওপারেই থাকে এমনটা নয়, নিজেদের ঘর থেকেই শত্রু উঠে আসে। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন তারই অধীনস্থ কিছু সেনা কর্মকর্তা। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তার একান্ত কিছু সেনা কর্মকর্তারা, যাদের উপর তিনি আস্থা রেখেছিলেন। তাই যে কোনো সতর্ক বার্তাকেই গুরুত্ব দেওয়া উচিত, এটা আমার মনে হয়। কয়েকদিন আগে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রকাশ্যে সতর্ক করে বললেন তিনি দলীয় শত্রুতে পরিবেষ্টিত এবং সম্ভব হলে ঢাকার বাইরে না রাত কাটানোর পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি স্মরণ করিয়ে দেন 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন চট্টগ্রাম যাচ্ছিলেন, তিনি নাকি তাকে দুবার সতর্ক করেছিলেন, কিন্তু জিয়া সেই সতর্ক বার্তাকে একদমই গুরুত্ব দেয়নি। কর্নেল অলির এই দাবি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার বক্তব্যের মূল বার্তা সম্ভবত অন্য জায়গায়। ইতিহাস অনেক সময় আগেই সতর্ক করে কিন্তু মানুষ সবসময় সেই সতর্ক বার্তার গুরুত্ব বুঝতে পারে না কিংবা বুঝতে চায় না। এখানে আরেকটি প্রশ্ন সামনে আসে, জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়েছিল? হত্যাকাণ্ডের বিচার হয়েছে, দণ্ড কার্যকর হয়েছে, কিন্তু কেন তাকে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের একক এবং সর্বজন স্বীকৃত উত্তর আজও ইতিহাস দিতে পারেনি। বিভিন্ন গবেষক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ সামরিক অসন্তোষ, অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কথা বলেছেন, কেউ রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের কথা বলেছেন, আবার কেউ আঞ্চলিক ভূ রাজনীতি কিংবা বিদেশি স্বার্থের প্রসঙ্গ তুলেছেন। তবে এসব ব্যাখ্যার কোনোটি বিচারিকভাবে চূড়ান্ত সত্য বলে প্রতিষ্ঠিত হয়নি। আবার সেই সময়কার কিছু বিশ্লেষণে বলা হয়েছিল জিয়াউর রহমানের এমন কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে চেয়েছিলেন যা দেশের ভিতরে এবং বাইরে কিছু শক্তির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। এক অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনা কর্মকর্তা তার মূল্যায়নে জিয়ার খাল কাটা কর্মসূচি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার বিষয়টি সামনে এনেছিলেন। অন্যদিকে এমন এক বিশ্লেষণ রয়েছে যে তিনি মন্ত্রিসভায় দুর্নীতির অভিযোগে বড় ধরনের রদবদলের প্রস্তুতি নিচ্ছিলেন, ফলে ক্ষমতার ভেতরেও অসন্তোষ তৈরি হচ্ছিল। অর্থাৎ জিয়া হত্যাকাণ্ডের পেছনে একাধিক সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে, কিন্তু কোনো একক ব্যাখ্যাই ইতিহাসের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে ওঠেনি। এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কর্নেল এম আব্দুল লতিফ খানের একটি মন্তব্য প্রায়শই রাজনীতিতে আলোচনা হয়। তার ভাষ্য অনুযায়ী 1981 সালের 27 মে তিনি জিয়াউর রহমানকে চট্টগ্রামে না যাওয়ার অনুরোধ করেছিলেন। জিয়া নাকি তখন বলেছিলেন, আমি জানি তোমরা কি বলবে, মঞ্জুর আমাকে হত্যা করবে। এই কথা আমি বিশ্বাস করতে চাই না। এরপর ইতিহাস অন্য গল্প লিখেছে। এবার আসি বর্তমান সময়। 2026 সালে বাংলাদেশ অবশ্য 1981 সালের বাংলাদেশ নয়। রাষ্ট্র বদলেছে, নিরাপত্তা ব্যবস্থা বদলেছে, প্রযুক্তি বদলেছে, তবু অনেক পর্যবেক্ষক দুই সময়ের মধ্যে কিছু মূল খুঁজে পান। তারেক রহমানের সমর্থকদের মূল্যায়নে তিনি জাতীয়তাবাদী রাজনীতিকে নতুনভাবে সামনে আনছেন। বহুমাত্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ তিনি করছেন, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ তিনি নিয়েছেন। এরই মধ্যে চীনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছেন, তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদনের উদ্যোগ নিয়েছেন নিজের দেশে, খাল খনন কর্মসূচিকে এগিয়ে নিচ্ছেন এবং সবার আগে বাংলাদেশ নীতিকে তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন। এসব পদক্ষেপের ফলে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায়ে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর নজর তার উপরে পড়তে শুরু করেছে, এটা কিন্তু স্বাভাবিক। একই সঙ্গে এটাও বাস্তবতা যে তার রাজনৈতিক প্রতিপক্ষের সংখ্যাও কম নয়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে চাইবে, এটি রাজনৈতিক বাস্তবতা। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন নিয়েও নানা বিশ্লেষণ রয়েছে। দেশের ভেতরেও আদর্শগত বিভাজন,
রাজনৈতিক মেরুকরণ এবং বিভিন্ন স্বার্থগোষ্ঠীর প্রতিযোগিতা বিদ্যমান। ফলে কর্নেল ওলির সতর্কবার্তাকে কেবল রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখলে হয়তো পুরো ছবিটা দেখা হবে না। এটিকে ইতিহাস থেকে উঠে আসা একটি সতর্ক সংকেত হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি তারেক রহমানের বাসভবনকে কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি অবশ্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, কারণ কেপিআই হিসেবে ঘোষিত স্থাপনা রাষ্ট্রের জন্য বিশেষ নিরাপত্তার গুরুত্ব বহন করে। তবে এটাও মনে রাখতে হবে, নিরাপত্তা কেবল কোনো ভবনকে কেপিআই ঘোষণার মধ্য দিয়েই কিন্তু অর্জিত হয়ে যাবে না, এবং এটি শেষ পদক্ষেপ হওয়া উচিত না। নিরাপত্তা একটা চলমান প্রক্রিয়া, যেখানে গোয়েন্দা তথ্য, ঝুঁকি মূল্যায়ন, ব্যক্তিগত সতর্কতা এবং রাজনৈতিক বাস্তবতা সব কিছুর সমন্বয় প্রয়োজন। তারেক রহমান নিজেই প্রায়ই বলছেন, নিরাপত্তার অজুহাতে তিনি জনগণ থেকে দূরে থাকতে চান না। একজন রাজনীতিক হিসেবে এটি তার ইতিবাচক মনোভাব, কিন্তু আমার বক্তব্য এখানেই, আপনাকে জনগণের কাছে থাকতে হবে, এটা যেমন সত্য, আবার নিজের নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকতেই হবে। কারণ একজন মানুষের কাছে তার জীবন ব্যক্তিগত হতে পারে, কিন্তু ইতিহাসের কিছু মুহূর্ত আসে যখন জাতির ভবিষ্যতের জন্য জড়িয়ে যায় নাম। বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখিয়েছে, একটি গুলির শব্দ শুধু একজন মানুষকে হত্যা করেনি, বদলে দিয়েছে একটি দেশের রাজনৈতিক গতিপথ। তাই কর্নেল ওলির সতর্কবার্তা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত না হোক, এটাই আমরা চাই, কিন্তু সতর্ক থাকার কোনো বিকল্প যেন নেই। কারণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই, বড় ট্র্যাজেডির আগে প্রায় কিছু সতর্কবার্তা সামনে আসে, আর সেগুলোকে অবহেলা করার দাম দিতে হয় চড়া মূল্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।